মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ঠিক বিপরীতে একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। আর দুপুর ১:৩০টার কিছু পরে আগুন লাগার খবর আমাদের সামনে আসে। পরবর্তীতে দুপুর ২টার কিছু আগে ফায়ার সার্ভিসের বেশ ৪টি ইউনিট এইখানে এসে পৌঁছায়। বহুতল এই ভবনের যদি আমরা চিত্রটা দেখাই, সেখানে ভবনটিতে একটি ব্যাংকের শাখা রয়েছে, সেখানে বেশ কিছু শোরুম রয়েছে প্রসাধনীর, এবং একটি আবাসিক হোটেলও রয়েছে। যদি আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ব্যাংক বিল্ডিংয়ের ঠিক চতুর্থ তলায় একটি শোরুমে আগুনের মূল ধ্বংসযজ্ঞ যেটি চলছে সেখানে দেখা যাচ্ছে, এবং সেখানে মূলত উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগুনের মধ্যে অনেকেই ছাদেও চলে যান এবং পরবর্তীতে সেখান থেকে তাদেরকে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উদ্ধার করা শুরু করেন। আমরা উদ্ধার হওয়া একজনের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি, দুপুরবেলা মূলত তারা শোরুমে আসেন, সেই সময় তারা প্রথম ধোঁয়ার অস্তিত্ব টের পান এবং পরবর্তীতে তাদেরকে কোনো প্রকার পূর্ব সংকেত ছাড়াই তাদেরকে প্রত্যেককে ছাদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে দমকল কর্মীরা তাদেরকে একে একে উদ্ধার করা শুরু করেন। এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, ফায়ার সার্ভিসে বেশ কিছু কর্মীর সাথে কথা বলে যে জিনিসটা জানা গিয়েছে, যে সেখানে এখন পর্যন্ত শুরুতে যে ৫ থেকে ৬ জন আটকা পড়ে গিয়েছিলেন তাদের প্রত্যেককেই বের করে আনা হয়েছে নিরাপদে, এবং পরবর্তীতে যারা ছাদে চলে গিয়েছিলেন আগুন থেকে বাঁচার উদ্দেশ্যে তাদেরকেও এখন পর্যায়ক্রমে এক এক করে নিয়ে আসা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলে যতটুকু জানা গেছে, আগুনটা সেভাবে ছড়িয়ে পড়েনি, আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণের পথে রয়েছে। এবং তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয় সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণেও আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণের পথে রয়েছে, এবং সেখান থেকে আমরা যদি বলি যে এখনও পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ছাদ থেকে ধীরে ধীরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের মাধ্যমে একজন দুজন করে নামিয়ে আনছেন। শুরুতেই নারীদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে নামিয়ে আনা হয় এবং পরবর্তীতে যারাই বাকি রয়েছেন সেখানটায় রয়েছেন। মিরপুরের অন্যতম ব্যস্ততম একটি সড়ক, এই মিরপুর ২-এর ১০ থেকে মিরপুর ২-এর গামী এই সড়কটিতে সবসময় যানবাহনের একটি চাপ থাকে, যে কারণে আগুন লাগার পরপরই অনেকটা কাছাকাছি থাকার পরও ফায়ার সার্ভিসের আসতে বেশ খানিকটা বেগ পেরোতে হয়। তবে অনেক ধরনের একটি হোটেল, খাবারের হোটেল কিংবা আবাসিক হোটেল থাকার পরও আগুনের তীব্রতা এখন পর্যন্ত সেভাবে ছড়িয়ে পড়েনি। আমরা ২-১ জন মানুষের সাথে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের কাছ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে তারাও দুপুরে পরপরই তারা নিজেরাও এসেছিলেন এবং সেখান থেকে উদ্ধার কার্যক্রম যেভাবে চলছে সেটার সঙ্গে অনেকেই সাধারণ মানুষ অনেকেই সাহায্য করছেন। পার্শ্ববর্তী বিল্ডিং থেকে আমরা দেখছিলাম ছোট ছোট পানির বোতল দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে আগুনের জন্য। তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে উদ্ধার কার্যক্রমে যদিও কিছুটা শুরুর দিকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে, আর তবে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম বেশ স্মুথলি চলছে। পরবর্তীতে আরও 2টি ইউনিট যুক্ত হয়েছে। আমরা চেষ্টা করছি কারোর সাথে কথা বলা যায় কিনা। ভাই, আপনি কি এখান থেকে শুরু থেকে এসেছিলেন? না, মাত্র আসছেন। ওকে, আপনার এখানটায় যে আগুনটা যখন লেগেছিল তখন আপনি কোন দিকে ছিলেন? আমি অফিসে ছিলাম, আমি মাত্র আসছি, এটা দেখতেছি এগুলো নামাইতেছে আসলে। আচ্ছা, আপনারা এখানটায় ভিড় করে রাখার উদ্দেশ্য কি? এখানটায় যে উদ্ধার কার্যক্রম চলছে সেখানটা অ্যাকচুয়ালি এই যে ভিড়টা দেখছেন, বা আপনাদের আগ্রহের অ্যাকচুয়ালি কারণটা কি? আসলে এখানে মূলত মানুষজন নামাইতেছে, এরকম সিচুয়েশন আমরা কখনো ফেস করিনি। সো আসলে এই জন্য দেখা যে আসলে কি হইতেছে। আচ্ছা, আমরা ২-১ জন নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদি সম্ভব হয় তাদের সঙ্গে কথা বলার। যেমনটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে, তবে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য।